এক বছরের সব শক্তি একত্র করে প্রফেসর ইউনূস চূড়ান্ত চেষ্টা করছেন, সর্বশেষ চেষ্টা করছেন, ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইউনূস। নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে চান। কি সেটা? আমরা দেখছি যে ঐক্যমত কমিশন ব্যর্থ, কার্যকর কোনো ঐক্যমত নেই, কিন্তু সময় শেষ, 31 জুলাই এসে গেছে। এই পরিস্থিতিতে ঐক্যমত কমিশনকে সফল হিসেবে দেখানো, এটা কয়েক ঘন্টার সময় আছে, কিন্তু সেই কয়েক ঘন্টার সময় মানে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কারণ সময় যদি 31শে জুলাই শেষ হতে 14-15 ঘন্টা বা 24 ঘন্টাও থাকে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন বৈঠক তো আর ওই 24 ঘন্টা করবেন না, বৈঠকে তো হয়তো 4-5 ঘন্টা, বাকি সময় খাওয়া, সাংবাদিকদের সাথে কথা বলা, চা খাওয়া ইত্যাদি ইত্যাদি। এর মানে আমরা 31 জুলাইয়ের আগ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা কিছুই দেখিনি, এমনকি জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ধারে কাছেও নেই, যেখানে রাজনৈতিক দলগুলো বলছে স্পষ্টভাবে যে আমরা সাইন করব না এইভাবে। সেই জায়গায় আলী রিয়াজ বলছেন ঐক্যমত কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এবং তারা সফলতার কথা বলছে। এর মানে শেষ মুহূর্তে, শেষ কয়েক ঘন্টায় অস্বাভাবিক নজিরবিহীন কোন সফলতা বা ঘটনা দেখিয়ে দিতে চায়। এটাকে আদৌ হবে? তবে চেষ্টা করছেন, কারণ প্রফেসর ইউনূসের মান সম্মান রক্ষা করার একটা বিষয়। এই ঐক্যমত কমিশন এটা প্রফেসর ইউনূসের থিওরি, তিনি নিজে এটার চেয়ারম্যান। দফায় দফায় এত আলোচনা, এত কিছু করেছিলেন, ব্যাপক আশা আকাঙ্ক্ষা জাগ্রত করেছিলেন, জনগণের হিউজ এক্সপেকটেশন তৈরি করেছিলেন, যারা ঐক্যমত কমিশন হয়েছে এর মধ্য দিয়ে হবে একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ঝামেলা মুক্ত বাংলাদেশ। আমরা এই কমিশনের মাধ্যমেই এটা করব। সংস্কার কমিশন হয়েছে, সুপারিশমালা দিয়েছে, ঐক্যমত কমিশন আলাপ আলোচনা করে একটা ফাইনাল ডেস্টিনেশনে পড়বে। কিন্তু আমরা কি দেখেছি? ভিপি নুরুর কথা ওইটাই সত্য যে কিয়ামত পর্যন্ত এভাবে চললে ঐক্যমত হবে না। আসলে তেমন কোনো ঐক্যমত হয়নি, কয়েকটা বিষয় ঐক্যমত হয়েছে, সেটাও মৌলিক না, এবং তাও কবে বাস্তবায়ন হবে এবং এই ঐক্যমতের কোনো আইনি ভিত্তি আছে কিনা তার কোনো নিশ্চয়তাও দিতে পারেন। এর মানে আদৌ সবকিছু ব্যর্থ। সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তো চূড়ান্ত সিদ্ধান্তটা কি? সরকার শেষের দিকে, হ্যাঁ, সরকার শেষ 1 ঘন্টায় নাটকীয়তা দেখাতে পারে, এটা সরকারের স্ক্রিপ্ট থাকতে পারে, যেমন আলাপ আলোচনা করেছে। এখানে একটা মেথোডোলজি যদি সেট করে যে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে যেটা বলেছে, যে অধিকাংশ, এখানে বড় দল ছোট দল না, মেজরিটি এটা বলেছে, অতএব এই বিষয় ঐক্যমত হয়েছে, এরকম একটা সিগনিফিক্যান্ট বা এক ফান্ডামেন্টালস বিষয়গুলোতে যদি সরকার বা ঐক্যমত কমিশন তাদের একটা মেথোডোলজির মাধ্যমে দেখায়, এই যে ঐক্যমত হয়েছে, চূড়ান্ত ঘোষণা দিলাম এই এই বিষয়গুলোর উপর ঐক্যমত হয়েছে, এগুলো জুলাই সনদে ঢুকিয়ে যায়, এখন আপনারা সিগনেচার করে আসেন। শেষের দিকে ঐক্যমত হিসাবে সরকার তার নিজস্ব কোনো মেথোডোলজিতে, বিএনপি যাই বলুক, মেজরিটি বিবেচনায় যদি এরকম কোনো ঘোষণা দিতে পারে শেষ 1 ঘন্টায়ও, এটার অনেক আগেও রেডি করা থাকতে পারে, তাহলেও আসলে শেষ মুহূর্তে সরকারের চমক দেখানো হবে সম্ভব। কিন্তু স্বাভাবিক হিসাবে ভিজিবল বা এরকম নাটকীয় কিছু না করলে আমরা এরকম কিছু দেখবো না, নাটকীয় কিছু করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। আমরা যদি আলী রিয়াজ স্যারের বক্তব্যটা দেখি, জাতীয় ঐক্যমত কমিশনের চলমান বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এখন সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, তার মধ্যে যদি একদম মৌলিক কিছু বিষয় থাকে তাহলে, আর সেটা যদি এমনকি পিয়ারের মতো বিষয় যেগুলো অধিকাংশ দল, 2-1টা দল বাদে সবাই চেয়েছে, এখন সবাই যেহেতু চায় এটাই ঐক্যমত হয়েছে বলে যদি ধরে নেওয়া ঘোষণা দেয়, এরকম কিছু কাজ করলে সরকার সফল। নইলে ওই 2-4টা বিষয় যেগুলোতে সফল হয়েছে বলা হচ্ছে, জনগণ ওগুলোকে ঐক্যমত কমিশনের সফলতা হিসেবে ধরে নেবে না, বলবে যে এটা ব্যর্থ, কিছু হয়েছে, কিন্তু ওভারঅল ব্যর্থতা হিসেবে দেখবে। ডক্টর আলী রিয়াজ বলেন, আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা চেষ্টা করছি এসব বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছাতে এবং আগামীকালের মধ্যেই আপনাদের অবহিত করতে পারেন। এর মানে আপনারা যখন আলোচনা শুনছেন
মানে 31 জুলাই সন্ধ্যার মধ্যেই এই ঘটনা ঘটাতে হবে যা করার। আলী রিয়াজ এই বক্তব্যটা দিয়েছেন 30 জুলাই, আপনারা আলোচনা শুনছেন 31 জুলাই, হয়তোবা আর পরে অনেকে শুনবেন। তাহলে এই স্বল্প সময় হাতে রেখে এবং এই স্বল্প সময়ে প্রফেসর ইউনূস 1 বছর হয়েছে ক্ষমতা নিয়েছেন, প্রায় 1 বছরের যত শক্তি আছে, যত সামর্থ্য আছে, পলিটিক্যাল পার্টিকে বোঝানোর যত ক্যাপাসিটি আছে, অন্যের মাধ্যমে বোঝানো বা তার নিজের শক্তিমত্তা দিয়ে বোঝানো বা নিজের শক্তির মাধ্যমে নিজস্ব ম্যাথোডোলজিতে ঐক্যমত হয়েছে বলে ডিক্লেয়ার করার যে শক্তি, সব একত্র করে বা সরকার যে অথরিটি তৈরি হয়েছে, যে সভরেন্টি তৈরি হয়েছে টু এক্সিকিউট দ্য ডিসিশন অন দি পিপল, অন হার পিপল, এটা সরকারের একটা সভরেন্টি। এগুলো সব একত্র করে এই শেষ কয়েক ঘন্টায় চমক দেখানোর অপেক্ষায় প্রফেসর ইউনূস সরকার। এটা যদি পারেন তাহলে পিসফুল পাওয়ার ট্রানজিশন হবে বাংলাদেশে। আর এটা যদি ডক্টর ইউনূস সরকার না পারেন, আমি নিশ্চিত ইউনূসকে চলে যেতে হবে। ইউনূসকে চলে যাওয়া মানে কি নির্বাচন হওয়া না, তখন অন্য কেউ এসে দায়িত্ব নেবে, তখন নির্বাচন আরো দিল্লি দেবে, তখন আমরা একটা সাইকেলের মধ্যে করে যাবো, 111 সাইকেলের মধ্যে। এটা অনেকে চায়। এই যে দেখেন না দেবপ্রিয় ভট্টাচার্যরা কি বলে, তাদের বক্তব্য কি? দেবপ্রিয় ভট্টাচার্যরা ওইটাই বলেন যে ইউনূসের এখন এক্সিট নিয়ে ভাবা দরকার, সেফ এক্সিট নিয়ে ভাবা দরকার, সেফ এক্সিটের প্রক্রিয়া খোঁজা দরকার, তিনি আর পারছেন না। বিএনপিও বলছে 10 মাসের বেশি থাকলে অস্থিতিশীলতা তৈরি হয়, এর মানে তারা অস্থিতিশীলতা তৈরি করবে। এমনকি বিএনপির এই প্ল্যানও আছে, তারা অস্থিতিশীলতা তৈরি করে আর পাচ্ছে না, বাধ্য হয়ে ডিসেম্বর নির্বাচন দিয়ে চলে যাবে, এই সিদ্ধান্ত যাতে নেয়, এই ধরনের প্লটও বিএনপির আছে, এই ষড়যন্ত্র বিএনপি তৈরি করে রেখেছে। এমনকি খালেদা জিয়াকে সামনে রেখে এই ষড়যন্ত্র করতে পারে বিএনপি। এই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে যদি ঐকমত্য কমিশন শেষ মুহূর্তে এরকম কোন চমক দেখাতে পারে, নইলে ইউনূসের কপাল খারাপ, ভবিষ্যৎ খারাপ। তিনি বলেন সংসদে নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এই বিষয়ে একটি লিখিত খসড়া অংশগ্রহণকারী দলগুলোর কাছে তুলে দেওয়া হবে, তবে রাষ্ট্রপতি ক্ষমতার দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়নি। বাস্তবিক পক্ষে হচ্ছে তেমন কোনো অগ্রগতি নেই। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব আলাদাভাবে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আলী রিয়াজ বলেন প্রাথমিক পর্যায়ে সব দল মৌলিক অধিকার সম্প্রসারণ নীতিগত অবস্থানে একমত হয়েছে, তবে সংবিধান এ বিষয়ে কি পরিবর্তন আসতে পারে তা নিয়ে কিছু ভিন্নমত রয়েছে। মানে এই যে নিউজগুলো দেখছেন এগুলো আসলে কিচ্ছু না, এইভাবে কোনো একটা, এটা কোনো চূড়ান্ত কিছুই না। এই যে একমত হয়েছে, একটু ভিন্নমত রয়েছে, এইভাবে আপনি শেষ করে দেবেন 31 জুলাই। তা আপনি কি হয়েছেটা কি? এটা কোনো কনক্লুশন? এটা কোনো সিদ্ধান্ত না। আপনাকে বলতে হবে এই বিষয়ে এইটা করা হবে ফাইনাল। আলাপ আলোচনার ভিত্তিতে অধিকাংশের মতামত আলোকে এটা আমরা চূড়ান্ত করেছি, এইটি হবে, এটা করতে হবে। কিভাবে করতে হবে এটা পরের বিষয়। আমরা এই বিষয়ে অর্ডিন্যান্স জারি করব অথবা জুলাই সনদে ইনকর্পোরেট করে টোটাল জুলাই সনদটা অর্ডিন্যান্স করে দিব বা রেফারেন্ডামের মাধ্যমে গ্রহণ করব। বিভিন্নভাবে হতে পারে। সরকারের শেষ চান্স।